السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: نحن أحق بموسى منكم فصام وأمر به. সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ আমার সামনে বসে থাকা সকল প্রাণপ্রিয় ছাত্র ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে 10 মুহররম সম্পর্কে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমরা মনে করি 10 মুহররম মানেই শুধু কারবালা। এই মনে করা শুধু একটা সঠিক নয়। এদিনের অনেকগুলো ঘটনা রয়েছে যে 10টি বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরাকে, এই 10ম দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইসলামের 10টি যে ইসলাম ইতিহাস হয়েছে, যে 10টি কারণে ইসলাম ইতিহাস জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। সব কারবালার পরেই ইসলাম জিন্দা হয়। ওই কারবালার রক্ত, ওই শহীদের রক্ত, ওই আহলে বায়াতের রক্তের কারণে ইসলাম জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজ 10 মুহররম সেই দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছে। আজকের দিন সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আজকের দিনে ফিরআউন পৃথিবীর সবথেকে বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে এবং বনী ইসরাইলকে তার হাত থেকে মুক্ত করেছেন। ভাইয়েরা আমার, এই 10 মুহররম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এটা হলো একটি সম্মানিত মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম। এই মাস হলো আল্লাহর মাস। এই মাস হলো গুনাহ থেকে বেঁচে থাকার মাস। এই মাসে এতটাই মর্যাদা। এই মাসে যুদ্ধ বিদ্রোহ করা, এই মাসে ঝগড়াঝাটি করা একেবারে হারাম ছিল। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পাক ইসলামিক জামানায় পর্যন্ত কাফেররা এই মাসে কখনো যুদ্ধ করে নাই, বিদ্রোহ করে নাই, ঝগড়াঝাটি করে নাই। তারাও এই মাসটাকে সম্মান করত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই মাসের মর্যাদা সম্পর্কে, এই দিনের মর্যাদা সম্পর্কে বলেন, কোন ব্যক্তি যদি এই মাসের এই 10ম দিবসে 2টা রোজা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, তখন তারা একটি করে রোজা পালন করত। সুতরাং কোনো মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্তভাবে শুকরিয়া জ্ঞাপন করতে চায়, তাহলে নবী আলা হতে চায়, নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায়, তাহলে কি করতে হবে? ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তিনি শহীদ হওয়ার 58 বছর আগে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার মর্যাদা সম্পর্কে বলেছেন। তিনি 58 বছর আগে বলেছেন, তোমরা রোজা করো, তোমরা শুকরিয়া আদায় করো। এই মাস হলো মুসলমানদের ইবাদতের মাস। এই মাস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের মাস দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং সদা সত্য আল্লাহর দ্বীনের পথে আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।